আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কাছের এবং দূরের, দেশের এবং প্রবাসের যেখান থেকে আমাদের আজকের এই ক্লাসটিতে অংশগ্রহণ করেছেন সবাইকে অভিনন্দন জানাচ্ছি। আমাদের আজকের ক্লাসে আমরা ইবারত শিখব পবিত্র কোরআন কারীমের সূরাতুল ফিল থেকে। সেই কথা থেকে আমরা দেখব ইবারত কিভাবে পড়তে হয়, আমরা জানব কখন জবর হয়, কখন জের হয় এবং কখন পেশ হয়, কখন সাকিন অথবা সুকুন হয়। এই বিষয়ের উপর আমরা বিস্তারিত জানব এখন। সর্বপ্রথম যে শব্দটি এসেছে এটি হচ্ছে আলাম তারা। এটা হচ্ছে হামজা ইস্তেফহাম, হরফে ইস্তেফহাম। তো হরফগুলো আমরা জানি মাবনি, তো মাবনি হওয়ার কারণে এই হরফের মধ্যে কোনো চেঞ্জ হবে না। এটা হামজা ইস্তেফহাম হচ্ছে দুইটি, সেটা হচ্ছে হাল, আরেকটা হচ্ছে হামজা ইস্তেফহাম এই দুটো হচ্ছে হামজা ইস্তেফহাম, হরফে ইস্তেফহাম। ওকে, লাম তো লামে জাজেমা বলা হয় যেটাকে, যেটা মুজারের শুরুতে এসে পরবর্তীতে জজম প্রদান করে। তো সেক্ষেত্রে এখানে লাম, লাম্মা, লামে আমর, লায় নাহি, ইনে শর্তিয়া এই শব্দগুলো পরবর্তী মুজারের শুরুতে এসে মুজারিকে জজম প্রদান করে। তো জজম প্রদানটা কিভাবে করে আপনারা জানেন, মুজারের এরাবের মধ্যে, ফেলে মুরাবের মধ্যে প্রথমত রফা হয়, নসব হয় এবং প্লাস জজম হয়। তো এই জজম বিষয়টাকে আমরা স্পষ্ট করব আলোচনায়। তো আজকে আমরা জানবো যে তারা শব্দের মধ্যে জজম কি হয়েছে, হয়েছে তো জবর, কেন জজম হয়নি? এর কারণ হচ্ছে এই শব্দটি তালিলের সিগা। তো তালিল মানে হচ্ছে যে শব্দের মধ্যে কিছু পরিবর্তন হয়ে থাকে আপনার হরফে ইল্লাতের কারণে। তো সেই বিষয়টা আমরা তালিলের ক্লাসে আলোচনা করব। এখানে মূলত শব্দটা ছিল হামজা এবং ইয়া, তার আইয়ু এভাবে ছিল, হামজা এবং ইয়া তালিলের কারণে চলে গিয়েছে। তো সেক্ষেত্রে আমরা বলবো এখানে যে শব্দটি শেষে ছিল সেটি ইয়া, আর ইয়া হচ্ছে যে শব্দের শুরুতে সাধারণত ইয়া থাকে সেখানেও জজম হয় কিভাবে, হসফে লাম, অর্থাৎ হসফে লাম মানে হচ্ছে লাম কালিমা হজফ করার মাধ্যমে, লাম কালিমাকে গোপন করার মাধ্যমে এখানে জজম প্রদান করা হয়েছে। কাইফা, এই কাইফাটা হচ্ছে ইসমে ইস্তেফাম। এটা ইসমে ইস্তেফাম, ইসমে ইস্তেফাম যেগুলো আছে আপনারা জানেন, তার মধ্যে একটা হচ্ছে কাইফা, কিভাবে। তো এই শব্দটি তারকিবে বিভিন্ন অবস্থানে আসে। আর প্রথম কথা হচ্ছে এটা ইসমে ইস্তেফাম এবং এটা হচ্ছে মাবনি। তো মাবনি মানে হচ্ছে চেঞ্জ হবে না, মাবনি আলা ফাত। ওকে, দ্বিতীয় কথা হলো এই শব্দটি এখানে এরাবগত অবস্থান নিয়ে 1 মিনিট কথা বলে দিই। সেটা হলো এটা মাঝে মাঝে হালে মুকাদ্দাম হয়, অর্থাৎ একটি বাক্যের হাল অবস্থা বর্ণনা করে। তো সেক্ষেত্রে এখানে যারা নাহবিদ তারা বলেছেন এই শব্দটি এখানেও হালে মুকাদ্দাম হয়েছে। এটা কার হাল প্রকাশ করেছে, অবস্থা বর্ণনা করেছে? আসহাবুল ফিল থেকে। এটা হচ্ছে জুল হাল এবং এটা হচ্ছে হালে মুকাদ্দাম। তবে এখানে আরেকটা তারকিব করা হয়েছে, সেটা হচ্ছে এই শব্দটি যেহেতু এখানে এসেছে ফালা রব্বুকা, আপনার রব করেছেন, বি আসহাবিল ফিল। তো কাইফা এখানে অর্থ হচ্ছে আইয়া ফেয়ালিন, কোন কাজটি করেছেন, কিভাবে কাজ করেছেন আপনি দেখেছেন। আলাম তারা, আপনি কি দেখেননি, অর্থাৎ আপনি কি জানেননি বিষয়টি যে কিভাবে আপনার রব আসহাব ফিলের সাথে আচরণ করেছে। তো সেখানে এই জন্য অনেকে এটাকে মাফুলে, যেহেতু আইয়া ফেলিনের ভিতরে ফেয়ালিন, তো যার কারণে ফেল থেকে আসার কারণে এটাকে মাফুলে মুতলাক ধরেছেন অনেকে, মাফুলে মুতলাক। দুটো বিষয় কিন্তু যৌক্তিক। দ্বিতীয় বিষয় হচ্ছে ফালা, এটা হচ্ছে মাবনি আসাল। হ্যাঁ, সমস্ত হরফ ফেলে মাজি আমরা হাজের মারুফ, আপনারা জানেন, আমাদের ক্লাসগুলোতে দেখেছেন। তো এটা তো মাবনি, যার কারণে মাবনি হওয়ার কারণে এটা চেঞ্জ হবে না, এটা মাবনি আলা ফাত। ওকে, রব্বুকা, আপনারা জানেন এই শব্দটি হচ্ছে 2 সিগার 1 সিগা, অর্থাৎ 2 সিগা একদিকে, 12 সিগা একদিকে। আপনারা সরফের ক্লাসে বিস্তারিত আলোচনা দেখেছেন, আমাদের জমিরের ক্লাসে আমরা আলোচনা করেছি এটা। তো 2 সিগার 1 সিগা, এটা হচ্ছে 1 নম্বর সিগা এবং 4 নম্বর ফালা, এবং ফালাত হচ্ছে 2 সিগার 1 সিগা। 2 সিগার মধ্যে মাঝে মাঝে জমির থাকে, মাঝে মাঝে থাকে না। তো সেক্ষেত্রে এখানে যেহেতু পূর্বে মার্জে বা ফেরার মতো কিছু নেই, এই জন্য এটাকে বলা হয় কি 2 সিগার 1 সিগা এবং পূর্বে মার্জে নেই, কার দিকে ফিরবে। সুতরাং যদি ফেরার মতো কেউ না থাকে তাহলে পরবর্তী ইসমে জহের মারফু অর্থাৎ ফাইল, তাইলে এই রব্বুর মধ্যে পেশ প্রদান করেছে ফালা। কারণ আমরা জানি, আমরা যেভাবে পড়েছি
ফেলে মুতলাক মাজদার ইসমে ফাইল ইসমে মাফুল সিফাতে মুশাব্বা মুদাফ ইসমে তাম এর মধ্যে যে প্রথম পাঁচটি ফাইল বা নায়েব ফাইলকে রফা দেয় মাফাইল খমসা এবং হালতমিজকে নসব প্রদান করে। তো এই জন্য ফাইল হিসেবে রফা প্রদান করেছে পরবর্তী ইসমকে। তাহলে রব্বুর মধ্যে পেশকে দিয়েছে, ফালা দিয়েছে। ওকে, রব্বুকা এটা আপনারা জানেন ইসমের সাথে যে জমির আসে এই জমিরটাকে বলা হয় জমিরে মাজরুরের মুত্তাসিল। তারকিবে সবসময় ইসমের সাথে আসলে মুদাফ ইলাইহি হয়, সেক্ষেত্রে এটা মুদাফ ইলাইহি, এটা মুদাফ। আরেকটা ব্যাপার হচ্ছে এটা নাকেরা, এটা মারেফা। নাকেরার পর মারেফা হলে আপনারা এই সূত্রটি পড়েছেন, নাকেরা প্লাস মারেফা, এটাকে ইকুয়াল টু কী হবে, মুদাফ মুদাফ ইলাইহি, মুদাফ প্লাস মুদাফুন ইলাইহি। তো মুদাফ মুদাফ ইলাইহি হয়েছে। আর যেহেতু এটার মধ্যে লফজি এরাব নেয় না, কারণ এই শব্দটি মাবনি, মাবনির একটি প্রকার হচ্ছে মুদমারাত, জমির হয়েছে। ওকে, বা হরফে জর যেহেতু এটা মাবনি, মাবনির মধ্যে চেঞ্জ নেই। আসহাবিল ফিল, আসহাবি এটা তো এরাব গ্রহণ করেছে, বুঝতেই পারতেছেন কেন। আমরা পড়েছি যে হরফে জর এসএমের শুরুতে এসে শেষে জর প্রদান করে, সেই হিসেবে এই যে জর দিয়েছে, কে দিয়েছে, বা হরফে জর দিয়েছে। আসহাবি জের কে দিয়েছে, অবশ্যই বা হরফে জর দিয়েছে। ওকে, আল ফিল এই শব্দটির মধ্যে জের প্রদান করেছে কে, প্রশ্ন হতে পারে। তো আমরা বলবো দেখেন, এটা হচ্ছে নাকেরা, এটা হচ্ছে মারেফা। নাকেরার পর মারেফা হলে মুদাফ মুদাফ ইলাইহি হয়। আর জর তো দুই কারণে হয়, একটা হচ্ছে হরফে জর প্লাস একটা হচ্ছে হরফে জর এবং একটা হচ্ছে মুদাফ। তো এখানে মুদাফ হয়েছে, এই জন্য মুদাফ ইলাইহি হিসেবে এটাতে জর প্রদান করা হয়েছে, এই জন্য আসহাবিল ফিলই হয়েছে, ফিলা বা ফিলু হয়নি। কেন হয়নি, আসহাবি নাকেরা, নাকেরার পর মারেফা, আমরা মাত্র সূত্র আলোচনা করলাম। ওকে, তাহলে এটাতে জর দিয়েছে বা হরফে জর এবং এই ফিলির মধ্যে জর প্রদান করেছে আসহাবি মুদাফ। ওকে, এবার আসেন আলাম ইয়াজাল, আলাম তো হামজা ইস্তেফাম। ওকে, ইলাম লামে জাজেমা। এখন দেখেন জজম কিন্তু প্রদান করেছে, সুকুন দ্বারা জজম প্রদান করেছে, এটাকে বলা হয় সুকুন দ্বারা জজম প্রদান করেছে। এটা একটা পরিভাষা, যেমন সাকিন, এটাকে আমরা সুকুন বা সাকিন বলি। সুকুন দ্বারা কি দিয়েছে, এরাবগত অবস্থান হচ্ছে জজম। আমরা বলেছি একটা হচ্ছে রফা হবে, অথবা নসব হবে, অথবা জজম হবে। তো এই তিনটার একটা কিন্তু হতেই হবে ফেলে মুজারের ক্ষেত্রে। তো সেক্ষেত্রে জজম হয়েছে কি দ্বারা, সুকুন দ্বারা। ওকে, আমিলকে, আমিল হচ্ছে লামে জাজিমা, লাম লাম্বা লামে আমর, লাই নাহি পাবে, একটি মাত্র মুজারেকে জজম এরা দেবে। তো সেক্ষেত্রে আমরা একটি মাত্র মুজারেকে দিয়েছি। ওকে, কায়দা, আমরা সবসময় বলেছি ফেল প্লাস ফাইল দেখলেই আপনি বুঝতে হবে যে সামনে হচ্ছে মাফুল। এটা স্বাভাবিক একটা অবস্থা, ফেল ফাইলের পরে মাফুল এসে স্বাভাবিকভাবে। তো আমাদের তাহলে কায়দার মধ্যে নসব কে দিয়েছে, নসবটা কে দিয়েছে, ইয়াজাল ফেল, ফেল বা ফাইল বা নায়ে ফাইলকে রফা দেয়, মাফাইলে খামসা এবং হালতমিজকে নসব দেয়। তাহলে মাফাইলে খামসার মধ্যে মাফাইলের মধ্যে কি দিয়েছে, নসব প্রদান করেছে। কারণ কি, আমেল হিসেবে, আমেলে কেয়াসি যেটা ফেল বা নায়ে ফাইলকে নসব প্রদান করেছে। তাহলে কায়দা হচ্ছে মুদাফ, হুম হচ্ছে মুদাফ ইলাইহি। মুদাফ এবং মুদাফ ইলাইহি কেন নাকেরার পর মারেফা হয়েছে। দ্বিতীয় আরেকটি কারণ আপনাদের সাথে জমিরের ক্লাসে আমরা বলেছি, জমিরের আপনারা যখন পড়েছেন, জমিরের সময় কিন্তু আমরা আলোচনা করেছি একটা মাত্র জমির যেটা এসএমের সাথে আসে এবং মুদাফ ইলাইহি হয়, এটা হলো জমিরের মাজরুরের মুত্তাসিল, এটা হরফে জর এবং এসএমের সাথে আসে, তাহলে এটা মুদাফ ইলাইহি হয়েছে। এখন এরাবগত চেঞ্জ হয় না কেন, এটা মাবনি, মাবনির মধ্যে চেঞ্জ হয় না। ওকে, আসুন ফি, ফি তো হরফে জর, চেঞ্জ হওয়ার প্রশ্নই আসে না। এখন তাদলিলিন কি হয়েছে, ফি হরফে জরের কাজ হচ্ছে এসএমের শুরুতে এসে শেষে জর প্রদান করে, তাহলে এখানে জর প্রদান করেছে কে, ফি হরফে জর। ওকে ওকে, ও আর সালা, ওয়াও তো হরফে আতফ, চেঞ্জ হবে না, ওয়াও ফাসুম মাহাত্তা মামলা বাল্লাকিন, এগুলো হচ্ছে হরফে আতফ এবং আতফের মধ্যে এটাকে বলা হয় গয়রে আমেলা, যেটা চেঞ্জ করে না, স্বাভাবিক অবস্থায় রাখে। ওকে, ওয়ারসালা আলাইহিম, ওয়ারসালা তিনি কি করেছেন, প্রেরণ করেছেন, এটা ফেল এবং যে জমির রয়েছে এটা হচ্ছে ফাইল। আর এটা যেহেতু মাবনি মাজি সিগা, সমস্ত হরফ ফেলে মাজি হচ্ছে মাবনি। তো এরপরে আলাইহিম, আলা যেহেতু হরফে জর, আলা মূলত ছিল তো এভাবে, হ্যাঁ, এটা মূলত কিন্তু মূল বর্ণ কিন্তু আলার হচ্ছে কি, আইন প্লাস লাম প্লাস ইয়া, এগুলো হচ্ছে আলার মূল বর্ণ। তো সেই জন্য আলাইহিম হয়েছে। অনেকে প্রশ্ন করতে পারেন যে ইয়াটা কোথেকে আসলো, ইয়াটা মূল বর্ণের মধ্যে ছিল, তালিলগত কারণে এটা আলা হয়ে গিয়েছে। হিম তো জমির, চেঞ্জ নাই, হ্যাঁ, তাহলে এটা জমির এবং কি চেঞ্জ হয় না, এই জন্য।
তয়রান, এটা তো আপনি বুঝতে পেরেছেন, এটা নসব প্রদান করেছে। তো নসব প্রদান করার মতো আমাদের কে আছে? আরসালা ফেল ছাড়া তো আর কেউ নসব প্রদান করতে পারে না। জমির তো আর আমেলই না। আলা হরফে জ্বর, কিন্তু আরফে জ্বর তো অবশ্যই কি দিতে পারে না, নসব দিতে পারে না। তাহলে আরসালা ফেল দিয়েছে, দুইটা পেশ দিয়েছে। তয়রন, আবাবিল এই শব্দটি নিয়ে ইখতিলাফ রয়েছে। আমরা সবাই বুঝি এটা জমা মুনতাহাল জুমু হিসেবে ধরতে পারি আমরা, কিন্তু কোন বর্ণের জমা এটা নিয়ে ইখতিলাফ রয়েছে, অনেক মতভেদ রয়েছে। তো আমরা মনে করতে পারি এটা জমা মুনতাহাল জুমু, জমা মাবনি, গয়রে মুনসারিফ। গয়রে মুনসারিফ হওয়ার কারণে এক জবর হয়েছে। এটাও নাকেরা, এটাও নাকেরা। একটা সূত্র আমি আবার আপনাদেরকে স্মরণ করে দিই, নাকেরা প্লাস নাকেরা হলে মাউসুফ সিফতের তারকিব হবে, মাউসুফ সিফত। তাহলে এটা হচ্ছে মাউসুফ, এটা হচ্ছে সিফত। মাউসুফ সিফত মিলে পূর্বের আরসালা ফেলের মাফুল বিহি। তাহলে এটা হচ্ছে মাউসুফ, এটা সিফত। তাহলে এটাতে দুই পেশ কেন হয় নাই? কারণ এটা হচ্ছে গায়রে মুনসারিফ, আবাবিলা। আরেকটা কথা বলে দিই, আবাবিল মানে হচ্ছে মানে ঝাঁকে 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 আসা, অনেক একসাথে আসা। আবাবিল কোনো পাখির নাম না, এটা মনে রাখবেন। অনেকে মনে করছে যে আল্লাহ তাআলা ওই হস্তি বাহিনীর উপর আবাবিল পাখি প্রেরণ করেছেন। আসলে এই কথাটি এবং এই তথ্যটি ভুল। বরং আবাবিল কোনো পাখি নয়, বরং আবাবিল অর্থ হচ্ছে ঝাঁকে ঝাঁকে আসা, এক ঝাঁক এভাবে আসা বা অনেকগুলো একসাথে আসাকে বলা আবাবিলা। তো সেক্ষেত্রে এটাকে আবাবিল পাখি মনে করার কোনো সুযোগ নেই। এটি একটি ভুল তথ্য, যেটা আমরা সমাজের মধ্যে ছোটবেলা থেকে শুনে এসেছি, অথচ এই কথাটির কোনো ভিত্তি নেই। এবার আসেন তারমিহিম, এই শব্দটি এসেছে তারমিহিম। তো যেখানে এখানে এরাব তো সরাসরি নিয়েছে, যদিও তারমি হচ্ছে ফেল, এবং এটাকে আপনার কি বলা হয়, ফেল, এবং এটার পূর্বে কোনো আমিল না থাকলে এটার আমিল হচ্ছে খুলু। খুলুর মানে হচ্ছে এটাকে রফা প্রদান করেছে। এখন কথা হচ্ছে রফা প্রদান করলো অথবা আমরা দেখলাম না কেন, দেওয়া আছে তো সাকিন। দেখেন এটা মূলত ছিল তার মিউ, পেশ ছিল। তালিল হওয়ার কারণে, তালিলের আলোচনা আমরা আলোচনা করব, তো তালিল হওয়ার কারণে এটা তার মি হয়ে গেছে। এটাকে বলা হয় দম্মা হয়েছে, কিন্তু এটা তাকদিরি হয়েছে। এটাকে বলা হয় দম্মায় তাকদিরি। দম্মায় তাকদিরি দ্বারা কি হয়েছে? নসব রফা প্রদান করেছে। কে দিয়েছে আমেলকে? খুলুবুন আনিল নাওয়াসিব ওয়াল জাওয়াজিম, যেটাকে বলা হয়। অর্থাৎ কোনো আমেল না থাকার কারণে খুলু হয়েছে। ওকে, তাহলে কিভাবে হয়েছে? দম্মায়ে তাকদিরি দ্বারা। আশা করি বুঝতে পেরেছেন। আর ফেল ফাইলের সাথে যে জমির আসে, এই জমিরটাকে বলা হয় জমিরে মানসুবে মুত্তাসিল। তারকিব এটা সবসময় ফাইল হয়, মাফুলি বিহি হয়। তাহলে এটা ফেল, জমির ফাইল, আর এটা হচ্ছে গিয়ে কি মাফুল বিহি। ওকে, তারকিব এটা মাফুল, এবং এটা চেঞ্জ হয় না কেন? যেহেতু মাফুল, তাহলে তো নসব হওয়ার কথা ছিল, হয়নি কেন? কারণ এটা মাবনি, মাবনির ভিতরে চেঞ্জ হয় না। আমরা প্রথম ক্লাসে বারবার বলে আসছি। বিহিজারাতিন এই শব্দটি কি? বা হরফে জ্বর, তাহলে হরফে জ্বরের মধ্যে জেরকে দিয়েছে, এখানে বা হরফে জ্বর দিয়েছে। মিন সিজিলিন, এটা যদি মাউসুফ সিফত আমরা আলোচনা করব না এখন। মিন হরফে জ্বর এবং সিজিলিনের ভিতরে জের প্রদান করেছে কে? হরফে জ্বর যে দিয়েছে। এরপর এসেছে ফা জালাহুম, ফাটাকে আমরা এখানে কি বলেছে? তারমিহিম বিহিজারাতিন মিন সিজিলিন ফা জালাহুম কাসফিন মাকুল। এটাকে আমরা এর পূর্বে কি কোনো আমেল গিয়েছে কিনা, এটাকে আতেফা ধরা যায় কিনা? আরসালা আলাইহিম তায়রুন আবাবিলা ও তারমিহিম বিহিজারাতিন, এটা আতফা ধরা যায় পূর্ব থেকে। তাহলে এটা ওয়াও হরফে আতফ। জালা ফেল, এবং যে জমির রয়েছেন সেটা হচ্ছে ফাইল। যেহেতু জালা হচ্ছে আল্লাহ তাআলা, জালাল্লাহু হুম, জালাল্লাহ আল্লাহ তাআলা করেছেন, তাদেরকে করেছেন জালাল্লাহ, আল্লাহ তাআলা করেছেন হুম। তাহলে এটা জালা ফেল আর জমির হচ্ছে ফাইল। এটা যেহেতু মাবনি, চেঞ্জ হয় না, এই জন্য হুম যেহেতু মাবনি, চেঞ্জ হয় না, এটা ফেলের মাফুল হয়েছে। আমরা বলেছি জমিরে মানসুবে মুত্তাসিল তারকিবে সবসময় মাফুলে বিহি হয়, মাফুলে বিহি। ওকে, কা হরফে জ্বর, কাব্বা মানে মিসলু ধরতে পারেন, অথবা কাফ হরফে জ্বর। ওকে, আসফিন তো জেরকে দিবে, হরফে জ্বরই তো দিয়েছে। মাকুলিন এটা মাউসুফ, এটা সিফাত। তাহলে এটার ভিতরে যে দিয়েছে কাফ হরফে জ্বর দিয়েছে। এই মাকুলিন জেরকে দিয়েছে, কাফ হরফে জ্বর দিয়েছে।
আমার মনে হয় এই কথাগুলো আমাদের কাছে স্পষ্ট হয়েছে। আমরা এভাবেই ধীরে ধীরে আরবি ইবারতের যত জটিলতা আমরা ইনশাল্লাহ দূর করব।